বাংলাদেশের অর্থনৈতিক অবস্থার উপরে চিন্তা ভাবনা করে সরকার বাজেটে বরাদ্দ রাখতে পারে। অনেকেই বলেন যে সরকার বাজেট রাখবে, সরকার প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছে পে স্কেল দিবে, এখন এমনি হয়ে যাবে, এমনি হয়ে যাবে। এমনি সবকিছু আদায় হয়ে যাবে, তাই না? সোহেল ভাই লাইভে আছেন? তাহলে যুক্ত হন, আমার কথা বলতে ভালো লাগছে না। আমাদের সরকারি কর্মচারীরা এখন এত অলস যে বলার মতো না। নিজের দাবি নিয়ে নিজেরা একটা কথা বলতে পারে না। আগে মানুষগুলো কত সচেতন ছিল, সচেতন। আপনি যতদিনে সচেতন না হবেন ততদিনে দাবি আদায় হবে না। সারা বাংলাদেশের মধ্যে দেখেন, আমি আশিক ভাই ছাড়া আর কেউ কিন্তু এই দাবি নিয়ে কোনো কথা নেই। আমাদের এই সরকারি কর্মচারী কল্যাণ সমিতি একমাত্র সংগঠন যারা এখনো এই পে স্কেলের দাবিটাকে টিকাইয়া রাখছে। সারা বাংলাদেশে সিবিআই নেতার অভাব নাই, সংগঠনের অভাব নাই। সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে সংগঠন আছে, সিবিআই নেতা আছে, কেউ দাবি নিয়ে কথা বলছে না, কেউ দাবি নিয়ে কথা বলছে না। প্রত্যেকটা সংগঠন থেকে যদি আজকে দাবিটা তোলে তাহলে কিন্তু এই দাবিটা অনায়াসে আদায় হয়ে যায়। সারা বাংলাদেশে সিবিআই নেতার অভাব নাই, আছে বলেন আপনারা? এত এত সংগঠন, অনেক পাওয়ারফুল সংগঠন, সরকারি প্রতিষ্ঠান, পে স্কেল হলে তারা পাবে না? তাদের কোনো দাবি নেই, তারা এটা নিয়ে তাদের কোনো কর্মসূচি নেই। আরে ভাই, আমি যদি সরকারি দলও করি, আপনি যদি সরকারি দলও করেন, আমরা তো সরকারের বিরুদ্ধে কথা বলছি না, আমরা আমাদের পাওনাটা চাচ্ছি, আমরা আমাদের দাবির কথাটা বলছি আপনাকে। কেন বলবেন না আপনি? পে স্কেল কি মুখের কথা? পান্তা ভাতার আইট্টা কলা। পে স্কেল কি পান্তা ভাতার আইট্টা কলা? আপনারা যেভাবে মনে করতেছেন যে এটা পান্তা ভাতার আইট্টা কলা, নাকি মামু বাড়ির মোয়ার গুল্লি, যে মামু বাড়ি যাবো আর মোয়ার গুল্লি খাবো, এমন যদি আপনারা মনে করেন যে না পে স্কেল মামু বাড়ির মোয়ার গুল্লি, তাহলে আপনাদের কপালে দুঃখ আছে। নির্ঘাত তাহলে সবার কপালে দুঃখ আছে। আবু জাফর ভাই বলছেন একজন নেতার নাম, ভাই তাকে দেখি না। আরে তাদেরকে এখন কেন দেখবেন? উনি তো অবসরপ্রাপ্ত, ওনার তো এখানে আসলে কিছু যায় আসে না, ওনার তো কোনো কিছু পাওয়ার নেই। ওনারা কেন আসবো? ওনারা কিসের নেতা? ওনারা যখন চাকরি ছিল ওনাদের, তখন তাদের মূল্য ছিল, তাদের পাওনা ছিল। আজকে দেখেন বাংলাদেশের ভিতরে শত 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 সংগঠন আছে, সব সংগঠন বসে আছে, চুপ করে বসে আছে, কারো কোনো সারা শব্দ নেই, কারো কোনো সারা শব্দ নেই। পুলিশের চাকরি করে খুব কষ্টে আছি, সবাই চাকরি করে কষ্টে আছে ভাই, সবাই কষ্ট করে চাকরি করছে। মিনহাজুল ইসলাম মালিক ভাই, আমরা আসলেই বেঈমান জাতি, আমরা একজন অন্যজনের ভালো চাই না, একবার 100% কথা। সবাই, কেউ কারো ভালো দেখতে পারে না। ভালো বলতে আপনি যেটা বলছেন সেটা না, ভালো বলতে এই সংগঠনে আমাদের দাবি সবারই এক, কিন্তু আপনার সংগঠন আমাকে সাপোর্ট করবে না, কারণ আমাকে সাপোর্ট করলে যদি আমার মাধ্যমে দাবিটা আদায় হয়ে যায় তাহলে তো আমি বাংলাদেশের কাছে হিরো হয়ে যাব, আমি এমপি হয়ে যাব, আমি তো মন্ত্রী হয়ে যাব। আর আপনি যদি হেরে যান তাহলে আপনি তো পে স্কেল পাবেন না, সব আমি পাবো। আমাদের যে সংগঠন বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতি, এই সংগঠনের আন্দোলনের কারণে যদি পে স্কেল হয়ে যায় তাহলে তো অন্য কেউ পাবে না,
সুবিধা সব আমাদের সংগঠনের লোকেরাই পাবে। বিষয়টা কি এমন? বিষয়টা কি এমন বলেন? আবু জাফর ভাই লিখেছেন আমার কমেন্টস গুলো পড়তেছি ভাই, যেটা পড়ার মতো সেটা আমি পড়তেছি। তো আপনারা যেই এই পে স্কেলের দাবির ক্ষেত্রে কোনো হার জিত নেই, কারণ আপনি যদি আন্দোলন নাও করেন পে স্কেল হলে তাও আপনি পাবেন, আর আপনি আন্দোলন করলে পে স্কেল হলে তাও আপনি পাবেন। আমার সংগঠনের মাধ্যমে যদি পে স্কেলের দাবি বাস্তবায়ন হয় সব সংগঠন পাবে, আবার সব সংগঠনের মাধ্যমে যদি পে স্কেলের দাবি আদায় হয় তাহলে আমার সংগঠনও পাবে। তাহলে এখানে হার জিত আছে কোনো? তাহলে কি আমাদের মধ্যে কোনো হার জিত আছে বলেন? তাহলে আমরা কেন একজন আরেকজনকে সাপোর্ট করব না? তাহলে আমরা কেন একজন আরেকজনকে সাপোর্ট করব না বলেন? দাবি যেহেতু আপনিও পে স্কেল চান, আমিও পে স্কেল চাই, তাহলে কিসের ভেদাভেদ এত? এখানে কিসের নেতাগিরি? আমরা কি এমপি নির্বাচন করব কেউ? আমরা কি চেয়ারম্যান নির্বাচন করব? উপজেলা নির্বাচন করব কেউ? পে স্কেল হয়ে গেলেই তো আমাদের এই দাবি দেওয়া নিয়ে আপনাদের সামনে এই আইসা যে কথা বলা বন্ধ। পে স্কেলের গেজেট হয়ে গেলেই আমাদের এই দাবি দেওয়া নিয়ে কথা বলা বন্ধ হয়ে যাবে। তখন তো আমাদের আর অন্য কোনো দাবি থাকবে না। তখন আপনারা অনেকেই আমাদেরকে চিনবেন না। এখন তো কথা বলি, প্রয়োজনে আপনারা হয়তো আমাদেরকে চিনেন, তখন তো আপনারা আমাদেরকে ভুলে যাবেন, চিনবেন না। না চিনেন, কিন্তু পে স্কেলটা হয়ে গেলে আপনার পরিবার তো ভালো থাকবে, আপনার ছেলে মেয়েরা তো ভালো থাকবে, আপনি তো আপনার পরিবারের সবাইকে ভালো রাখতে পারবেন, আপনার পরিবারের মুখে হাসি ফুটবে, তাই না? ওইটাই আমার পাওনা। এর চাইতে বেশি কিছু চাই না আপনাদের কাছে। আমরা টাকা পয়সা চাই না। আপনার দাবির কথাটা শুধু আপনি তুলে ধরেন, আপনার দাবির কথাটা আপনি প্রচার করেন। মাননীয় প্রধানমন্ত্রী তিনি কিন্তু কথাটা বলেছেন। আজকে আরেকটা কথা আমি আপনাদেরকে বলি, আমরা ছন্দের তালে আমি একটা প্রচার করেছি, সেটা আপনাদেরকে আমি একটু শুনাই। নবম পে স্কেলের কাজ চলমান, এই কথা বলেছেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। এতে চাকরিজীবীদের হৃদয়ে বইছে খুশির বান। বৈশ্বিক প্রতিকূলতা সত্ত্বেও তিনি প্রতিশ্রুতি রক্ষায় যত্নবান। ফ্যামিলি কার্ড ও কৃষি ঋণ মওকুফ করে তিনি দিয়েছেন তার প্রমাণ। বিগত 11 বছর ধরে সরকারি চাকরিজীবীরা পে স্কেল না পেয়ে পেরেশান। মুদ্রাস্ফীতিতে কমে গেছে টাকার মান, তাই সংসার চালাতে সরকারি কর্মচারীরা হিমশিম খান। পে স্কেলের জন্য তারা বহু আন্দোলন সংগ্রাম চালিয়ে যান, বিগত আওয়ামী লীগ সরকার এসবে দেয়নি কান। অতঃপর নবম পে কমিশন গঠন করেন অন্তর্বর্তী সরকার প্রধান। অষ্টম পে স্কেলে প্রথম ও 20তম গ্রেডের মধ্যে আকাশ পাতাল ব্যবধান। অথচ 6 সদস্যর পরিবার চালাতে সবার খরচ প্রায় সমান। আশা করি সচিব কমিটি বিষয়টি মাথায় রেখে সুপারিশ করবেন প্রদান। উল্লেখ্য, এশিয়ার মধ্যে বাংলাদেশের চাকরিজীবীরা সবচেয়ে কম বেতন পান। বর্তমান প্রধানমন্ত্রী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান। আশা করি তিনি বহুল কাঙ্ক্ষিত বৈষম্যমুক্ত নবম পে স্কেল বাস্তবায়নে রাখবেন অবদান। পে স্কেল পেলে সরকারি কাজকর্ম এবং দেশের উন্নয়নে আরো বেশি হবে বেগবান। আমার এই লেখাটি অনেক কষ্ট করে মিলাতে হয়েছে এবং এক ভাই সহযোগিতা করেছে। অনেকেই অনেক রকম কথা বলেন।
এই কথায় কতটুকু যুক্তি আসলে আছে? আসলে আদৌ কি পে স্কেল কি পাবো? গেজেট চাই, গেজেট চাই, পে স্কেলের গেজেট চাই, এই কথায় কতটুকু যুক্তি আছে? আদৌ কি পে স্কেল পাবো? পে স্কেল পাওয়ার মতো আপনারা কি দায়িত্ব পালন করছেন? পে স্কেল পাওয়ার জন্য আপনি কি করছেন একটু শুনতে চাই। হাবিবুর রহমান, আপনি লিখছেন যে পে স্কেল কি আদৌ পাবো? আপনি পে স্কেল পাওয়ার জন্য কি দায়িত্ব পালন করেছেন? এগারো বছর পর কেন আংশিক বাস্তবায়ন হবে? আমরা কমিশনের পুরো কাঠামো অনুযায়ী পুরো বাস্তবায়ন চাই। মোহাম্মদ হোসেন ভাই, আমরা যেহেতু রাষ্ট্রের নাগরিক, আমরা সরকারি কর্মচারী, আমরাই কিন্তু রাষ্ট্র চালাই, সুতরাং রাষ্ট্রের কথাও তো চিন্তা করতে হবে। আরে ভাই, যেখানে অর্থের অভাবে পে স্কেলই হচ্ছে না, বহির্বিশ্বে যুদ্ধ হচ্ছে, দেশের আর্থিক ক্রাইসিস দেখা দিছে, সেখানে আমরা চাই আংশিক হলেও বাস্তবায়ন হোক। যখন গেজেট হবে, আংশিক বাস্তবায়ন হবে, তখন আপনার একটা কনফিডেন্স রইল আপনি পুরোটা পাচ্ছেন অল্প দিনের মধ্যেই। আপনি এখন যে পুরোটা পাওয়ার জন্য যদি চাপ দেন যে না আমাকে একসাথে পুরোটাই দিতে হবে, তাহলে যদি একেবারেই না হয় তখন কি করবেন? নাই মামার চেয়ে কানা মামা ভালো কথা আছে না একটা? নাই মামার চাইতে কানা মামা ভালো, এই কথাটা ভালো না? এই কথাটার কি যুক্তি আছে বলেন? আংশিকভাবে পে স্কেল বাস্তবায়নের জন্য যদি গেজেট হয়, তাও আমরা সরকারকে ধন্যবাদ জানাবো, সরকারের কাছে কৃতজ্ঞ থাকবো যে অন্তত আমরা 6 মাসের মধ্যে হলেও পুরোটা পাবো। এখন আমরা যদি বলি না আংশিক মানি না, একবারে পুরোটাই দিতে হবে, তখন যদি সরকার বলে ওকে ধৈর্য ধরো, সবটাই দেব আগামী বছর, আগে আর্থিক সচ্ছলতা আসুক, তখন কি করবেন? তাহলে আপনার যদি এখন বেসিকটাও বাড়ে তাও সেটা ভালো না। ফজলু আকান্দ, মূলার বদলে গাজর ঝুলাইছে, মূলার বদলে গাজর ঝুলাইছে। আমাদের টাকায় রাষ্ট্র চলে, আবু জাফর ভাই লিখেছেন। অবশ্যই আলহামদুলিল্লাহ, আংশিক হলে মোটামুটি ভালো লাগবে। আরে ভাই, আংশিক আর দৈংশিক বুঝি না, কতটুকু দিবে সেটা বুঝি না। আমরা চাই পে স্কেল বাস্তবায়ন হোক, অন্তত 1 টাকা হলেও দেন, আগে গেজেটটা দেন, আমরা গেজেটটা চাই।